আল্লাহ পাকের ওলি ও জমাকে ও আমার মুনব্বি বাবা চার ইমামে রাকিম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর আমার মাঝে মাঝে গিয়ে আল্লাহর ওলি হযরত বিশাল হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি দরবারে গিয়ে বসে গেলেন বৈঠকে গিয়ে বসে গেলেন সময় সময় আলেম ওলামা সময় সময় মুফতি মুহাদ্দিসরা হুজুরের কাছে চলে গেলেন সামনে চলে গেলেন আল্লাহ পাকের ওলি ও হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ পাক আপনাকে এত বড় আলেম করে দিলেন এত বড় শিক্ষিত করে দিলেন আপনি কেন হযরত বিশাল হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি দরবারে বসে গেলেন বৈঠকে বসে গেলেন আল্লাহ পাক আপনাকে হাদিসের এত বড় ইমাম করলেন তাফসীরের এত বড় জ্ঞানী করলেন ফিকহের এত বড় জ্ঞানী করে দিলেন আপনার দরবারে ইনি গিয়ে বসে থাকলেন আপনি কেন ইনা দরবারে বসে গেলেন ও জমাকে আল্লাহর ওলি চার ইমামে রাকিম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল জানিয়ে দিয়ে ও জমাকে আলেম উলামা বলেন আমি আহমদ ইবনে হাম্বল জাগির ইলম শিখেছি ইলমে হাদিস শিখেছি ইলমে তাফসীর শিখেছি ফিকহ মাসলা মাসাইল শিখেছি আমি আহমদ ইবনে হাম্বল এখনো পর্যন্ত আল্লাহ পাকে অর্জন করতে পারি আল্লাহ পাকে অর্জন করতে পারি হযরত বিশাল হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকে অর্জন করে নিয়েছে আল্লাহ পাকে অর্জন করে নিয়েছে আমি আহমদ ইবনে হাম্বল ওই রাস্তাটা শিখব বলে ওই রাস্তাটা জানবো বলে আল্লাহর ওলি হযরত বিশাল হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি দরবারে বসে গিয়েছি জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান জাহির ইলম শিখেছি আল্লাহকে অর্জন করতে পারি হযরত বিশাল হাফিজ রাহমাতুল্লাহ উনি আল্লাহকে অর্জন করে নিয়েছেন এই আল্লাহকে অর্জন করার রাস্তা শিখব বলে ওনার সোহবতে এসে বসে আছে জোরে বলুন সুবহানাল্লাহ এত বড় দরজার আল্লাহ ওলি ছিলেন বিশাল হাফিজ রাহমাতুল্লাহ হুজুর জুমার নামাজ পড়ে মসজিদ থেকে তাড়াহুড়ো করে বার হয়ে গেলেন বাকি নামাজ না পড়ে একজন লোককে দেখে এত বড় ওলি বাকি নামাজ পড়লো না যাই দেখি কোথায় হুজুর মসজিদ থেকে বার হয়ে কিছুটা হেঁটে গিয়ে কাবাবের দোকান থেকে কাবাব কিনেছে কাবাব উনি বলছে ও নামাজ পড়তে পড়তে মনে কাবাব খাবার শখ হয়েছে এত শখ হয়েছে বাকি নামাজ না পড়ে কাবাব খেতে পারো কাবাবটা কিনে আর একটু আগে দেখি যাই রুটির দোকান থেকে নরম নরম রুটিও কিনেছে ও নরম রুটি দিয়ে আবার কাবাব খাবে যাই আজকে টুক 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 করে হেঁটে একটা জঙ্গল বনের মধ্যে ঢুকে ও বাবা লোকালয়ে খাবে না লুকিয়ে খাবে বনের মধ্যে হেঁটে যায় ইনিও কিছুটা হেঁটে গিয়ে দেখছেন একটা জীর্ণ ভগ্ন অবস্থায় জঙ্গলের মধ্যে বাড়ি ওই ঘরের মধ্যে হুজুর ঢুকে গেলে ইনি টুক করে গিয়ে দেখছেন একটা যায়ীফ কমজোর মানুষ শুয়ে আছে ওনাকে বসে বিশাল হাফিজ রাহমাতুল্লাহ বলেন বাবা আমার কষ্ট নেবেন জুমা আমার একটু আসতে দেরি হয়ে যায় একটু আমাকে মাফ করে দাও বলে নরম রুটি ছিঁড়ে কাবাব দিয়ে হুজুর ওনাকে খাওয়াচ্ছেন জোরে বলুন সুবহানাল্লাহ যায়ীফ বলছেন বিশাল 14টা বছর হয়ে গেল 14 বছর প্রতিদিন তুমি আমাকে এইভাবে এসে জঙ্গলের মধ্যে খাইয়ে যাও 14 বছর ধরে খিদমত করছো জোরে বলবেন সুবহানাল্লাহ ওই মানুষটা বাইরে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে আল্লাহ হযরত বিশালকে কি ভাবলাম আর কি হলো উনার সোহবতে গিয়ে বসছেন আহমদ ইবনে হাম্বল উনি কিতাব লিখেছেন মুসনাদে আহমদ ইবনে হাম্বল কম বেশি 40,000 হাদিস 40,000 মেরাজে রাতে ফালাম্মা দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা মানে যখন দাখালা ইয়াদখুলু মানে প্রবেশ করা ফালাম্মা যখন দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী প্রবেশ করলেন কোথায় মসজিদে আকসা কামা ইসাল্লি নবী পাক প্রবেশ করে দাঁড়িয়ে নামাজ শুরু করে নামাজ পড়তে ফালতাফাতা মানে ঘুরে দেখ নবী দেখলেন
সুম্মা আলতাফাতা অতঃপর নবী আবার আমাদের নবী বলে ফাইজা নবিউনা আজমাউনা ইসাল্লুনা আমি নবী ঘুরে দেখলাম আবার ঘুরে দেখলাম সমস্ত নবীরা আমার সাথে আমার পিছনে নামাজ আদায় করছেন জোরে বলে নবীরা যদি মরা নবী হলে মিরাজের রাতে আমার নবীর পিছনে সব নবীরা সশরীরে দাঁড়িয়ে নামাজটা পড়লেন কি করে না না আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা জোরে বলুন সুবহানাল্লাহ সেই নবীর মুহাব্বতে এসেছে ঈমানকে মজবুত করে কে মানে না মানা বলতে পারবো না আমি মানি এই ঈমান তৈরি করে নবীকে কে মানো না মানো আমি বলতে পারবো না আমি মানি এই মুহাব্বত তৈরি যারা মেনেছে তাদের থেকে শিক্ষা দাবি করলে হয় না মানে সবাই দাবি করে নবী মানে আগামীকাল সমাজের মসজিদটাই গিয়ে দেখবেন কি হচ্ছে যুবক নিচই জায়গা হয় না উপরে লোক উঠেছে ঠিক বলছেন শুক্রবারে মসজিদের নিচটা ভরে উপরে উঠেছে দেখে মনে হয় এই এলাকায় চলে না মদ চলে না গান চলে না নাচ চলে না লড়ালি চলে না মিথ্যা চলে না ঝগড়া চলে না শুক্রবারে মসজিদ দেখলে মনেই হয় না এইগুলি এলাকায় হয় সবই তো নামাজ তাহলে হবে কি বলে শুক্রবারে মসজিদে গেলে মনে হয় না এলাকায় এগুলি হয় সত্যি তাই দিনে দিনে নোংরা বেড়েই যাচ্ছে নবীর সাহাবারা এমনি সাহাবাদের ইজ্জত আছে জানাদের সামনে আল্লাহ পাক বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া তাদের উপর আমি আল্লাহ খুশি তারা আমি আল্লাহর উপর খুশি জোরে বলো আর কে জোরে বলা গেল না জানাদের সামনে নবী আল্লাহ পাক বলেছেন জানাদের সামনে আল্লাহ পাক বলেছেন আল্লাহ রাসূল জানিয়ে দিলেন কুরআন শরীফে এসেছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদুয়ান কুরআন শরীফে এসেছে তাদের উপর আমি আল্লাহ খুশি তারা আমার উপর খুশি আল্লাহ পাক জানাদের সামনে বলেছেন আমিনু কামা আমানান নাস আমিনু তোমরা ঈমান আনো কেমন ঈমান আল্লাহ কামা যেমন আমানান নাস যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন ওই ঈমান তোমরা আনো সাহাবাদের ঈমানের প্রশংসা আল্লাহ পাক কুরআন শরীফে করেছেন বলে বলবেন সুবহানাল্লাহ জানাদের সামনে আল্লাহ রাসূল বলেছেন লা তাসুবু আসহাবি এ দুনিয়ার মানুষ খবরদার তোমরা আমার সাহাবাদের গালি দিও না জানাদের সামনে আল্লাহ রাসূল বলেছেন ওয়াল্লাহ ফি আসহাবি আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো জানাদের সামনে নবী বলেছেন আসহাবি কান নুজুম আমার সাহাবারা হলেন আকাশের তারা জোরে বলবেন বিআইহিম ইহতিদাইতুম তোমরা তাদের মধ্যে কারোর একজনের ইহতিদা করো তোমরা হেদায়েত পেয়ে যাবে জোরে বলবেন আরেকটু জোরে বলা কেন না আল্লাহ রাসূল বলেছেন তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতারা নাযিল হয়েছে হযরতে যুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীর ফুফুতো ভাই ওনার মা ছিলেন সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব আর ওনার ছিলেন আমাদের মা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছেন জোরে বলে আর কে জোরে বলা গেল না আল্লাহ নবী জবানে মনে উঠে গেলেন ও জবাকে ও আমার মুরব্বি বাবা আল্লাহ নবী জবানে মনে উঠে গেলেন আল্লাহ নবী হেরা গুহার মধ্যে চলে গেলেন এই গুহাতে প্রথম কুরআন শরীফ নাযিল হলো ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক আল্লাহ নবী জবানে মনে উঠে গেলেন আম্মা কষ্ট করে বুক টেনে পাথর ধরে ছুঁড়ে আল্লাহ নবীর জন্য খাদ্যখানা পৌঁছে দিলে খাবারখানা আগিয়ে দিলে আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল এতটা কবুল হয়ে গেল আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার হাবিবকে গিয়ে বলে দাও আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমার হাবিবের স্ত্রী খাদিজা আমার হাবিবের জন্য এত কষ্ট করে বুক টেনে পাথর ধরে
ছুটে 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 আমার হাবিবের জন্য খাবারখানা পৌঁছে দিয়েছে, খাবারখানা আগিয়ে দিয়েছে। আমি আল্লাহ এতটা খুশি হয়ে গিয়েছি, আমি আল্লাহ হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সারা খানা দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হাবিব এই পাহাড়ের চূড়ায় ইবাদত করে। আমার হাবিবের স্ত্রী খাদিজা কষ্ট করে হলো হাবিবকে খাদ্যটা পৌঁছে দিয়েছে। এই যে হাবিবের জন্য আমার হাবিবের স্ত্রী কষ্ট করে ওটা, এটা আমি আল্লাহ আমার দরবারে এত পছন্দ হয়েছে। আমি আল্লাহ হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সালাম দিলাম। জোরে জোরে বলো সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের নবীর যত আওলাদ সব হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। নবীর একটা ছেলে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু উনি খালি এসেছেন হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। বাকি আমাদের নবীর যত আওলাদ ছেলে আর মেয়ে সব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাসালে এসেছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের নিজের মতো ভাই যেদিন আবু বকর সিদ্দিক মুসলমান হয়েছে, তারপরের দিনেই উনি মুসলমান হয়েছে। আশারায়ে মুবাশশিরা 10 আশার মানে 10 বাশশারা ইবাশশির থেকে মুবাশশির 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবা। প্রথম সারির নবীর নাম ধরে ধরে বলেছেন জান্নাতি 10 জন। আলহামদুলিল্লাহ নবী সব সাহাবারাই জান্নাতি। জলে বলুন সুবহানাল্লাহ। তারপর প্রথম সারির 10 জনের নবীর নাম ধরেছে। এই 10 জনের মধ্যে একজন ছিলেন উনি হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। যেদিন আবু বকর সিদ্দিক মুসলমান হয়েছে, পরে উনি মুসলমান হয়েছে। আর 4 নম্বর মুসলমান ছিলেন হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ। হযরত আবু তালহা তালহা ইবনে উবাইদুল্লাহ হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের নবী বলতেন তোমরা যদি কেউ জিন্দা শহীদ চাও, শহীদ কিন্তু জিন্দা হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে, তাকে দেখে খুশি হতে চাও, তোমরা আমার আবু তালহাকে ডাকো। ওটা আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবী। জোরে বলো আর জোরে বলা গেল না। যিনি ইসলামের দ্বিতীয় যুদ্ধ, দ্বিতীয় হিজরি উহুদের যুদ্ধে 80টা তীর নিজের সিনার মধ্যে শরীরের মধ্যে নিয়েছেন। 80টা একটা তীরও আমাদের নবীকে লাগে না। একটা তীর আল্লাহর রাসূলকে লাগে আমাদের নবী বলেছেন ওটা আমি আমার জিন্দা শহীদ সাহাবী। জোরে বলো 50 জন সাহাবাকে নবী উহুদের পাহাড়ে দাঁড় করিয়ে দিলেন। তোমরা এইখানে দাঁড়াবে, সরবে না। হাড়ি যাই হোক ওই জায়গা ছেড়ে নামবে 50 জন। প্রথম দিকে কাফেররা উহুদের ময়দান ছেড়ে ছুটে চলে যাচ্ছে। সব যে মালগুলি এনেছিল ওগুলো উহুদের ময়দানে ফেলতে ছুটছে। ওই 50 জন সাহাবা দেখলেন সাহাবারা সব নেমে মাল কুড়োচ্ছে। ওনারা ভাবলেন যুদ্ধ শেষ। ওনারা জায়গা ছেড়ে নেমে এই মাল কুড়াতে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, ইনারা তখন মুসলমান হন। ইনাদের নেতৃত্বে পাহাড়ের পিছন থেকে একটা দল সাহাবাদের উপর আক্রমণ করে দিল। সাহাবারা ছন্ন ছাড়া হয়ে গেল। আল্লাহ নবীকে দেখে সাহাবা মদিনা শরীফে চলে যায়। তলোয়ার খানা নামিয়ে বাড়ির দিকে চলে যায়। কাফেরা লটিয়ে দিল। তোদের নবীকে শহীদ করে দিয়েছি, আল্লাহ রাসূল কাঁদতে চলে যায়। কার জন্য লড়াই করবো? আল্লাহ নবী চলে গেলেন। সাহাবারা মদিনা শরীফে চলে যায়। সাহাবাদের বিবিরা, সাহাবাদের মেয়েরা, সাহাবাদের ভাইয়েরা, বোনেরা, সাহাবাদের বাড়ির মুখিরা সীমানায় দাঁড়িয়ে গেলেন। বাড়ির দরওয়াজার কাছে দাঁড়িয়ে গেলেন। দরওয়াজাটা কাট করে দিলেন। ও রাসূলুল্লাহ, সাহাবারা বাড়িতে ঢোকা হবে না, বাড়িতে আসা হবে না। যাবার সময় আল্লাহ নবীকে সাথে করে নিয়ে গেলেন। আসার সময় কেন একা ফিরে
আমাদের নবী কই আল্লাহ নবীকে জানলে কাউকে ভিতরে ঢুকতে দেব না আল্লাহ নবীকে জানলে কাউকে ভিতরে ঢুকতে দেব না ও জওয়ানকে আল্লাহ আমাকে রুকুমে আল্লাহ নবী ওহুদে পারে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী জানিয়ে দিয়ে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবী জিন্দা নবী আমি নবী জিন্দা নবী আল্লাহ নবী দূরে জামান শরীফের কথা বলা 15 থেকে 20 কিলোমিটার দূরে আল্লাহ আমাকে রুকুমে সাহাবাদের কানে কানে পৌঁছে গিয়েছিল জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান যাবা নবীকে নিয়ে গেলে আর বাড়ি ফিরছেন একা কাউকে ঘরে ঢুকতে বলা যতক্ষণ আমাদের নবীকে না আনবেন কাউকে ঘরে ঢুকতে দেব না আমাদের নবী নবী পাক ওদিক থেকে বলছেন আমি নবী জিন্দা সুবহানাল্লাহ বলেন এই নবী পাকের নূরে জামান শরীফের কথা আল্লাহ পাকের হুকুম সাহাবাদের কানে কানে পৌঁছে গেল সাহাবারা আবার ওহুদে ছুটলেন নবী পাকের কাছ থেকে সাহাবারা যখন ছন্ন ছড়া হয়ে গেলেন 12 জন সাহাবা খালি আমার নবীকে ঘিরে রেখে 12 কাফেরদের একটা দল আসছে মাত্র 12 জন 11 জন আনসার মদিনা শরীফের সাহাবা সাহায্যকারী একজন মুহাজির হিজরাতকারী সাহাবী এই একজন ছিলেন সুবাইর ইবনে আব্দুল্লাহ হযরতে আবু তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা এই 12 জন সাহাবা নবীর কাছে যে যুদ্ধে আমার নবী পাকের লোহার হেলমেটটা ভেঙে শির মুবারকের লোহার টুকরো গিতে যে যুদ্ধে আল্লাহ নবী নূরে দান মুবারকটা শহীদ হয়েছিল কাফেরদের দল যখন আসে নবী পাক বলেছিলেন তোমাদের মধ্যে কেউ আছে এদের করে আটকাবে যে এদের আটকাবে আমি নবী বলছি তাকে আমি নবী আল্লাহর জান্নাতে আমার সাথী বানানো হবে হযরত আবু তালহা ইবনে উবাইদুল্লাহ হুজুর আমি যাই নবী বলেন তুমি আমার কাছে থাকো এই করে 11 জন আনসারী সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন একে 11 জন শহীদ হয়ে তালহা ইবনে উবাইদুল্লাহ আল্লাহ নবী আর নবী পাক এবার যাও হযরত আবু তালহা চলে গেলেন কাফেরদের সঙ্গে লড়তে শুরু করে দিয়ে কাফেরদের সঙ্গে লড়তে কাফেরদের পিছিয়ে দিয়ে অনেকটা পিছিয়ে দিয়ে ছুটে আল্লাহ নবীর কাছে চলে গেলেন আল্লাহ নবীকে কোলে নিয়ে আল্লাহ নবীকে কাঁধে পারে উঠিয়ে দিয়ে কাফেরদের দিকে ঝাঁপিয়ে গেলেন কাফেরদের সঙ্গে লড়ে ও জওয়ান কাফেরদের করে পিছিয়ে দিয়ে ছুটে আল্লাহ নবীর সামনে চলে গেলেন আল্লাহ নবীকে কাঁধে করে নিয়ে কোলে তুলে পারে আগিয়ে দিয়ে পারে উঠিয়ে দিয়ে আবারও ঝাঁপিয়ে পড়ে কাফেরদের সঙ্গে লড়ে গোটা শরীর খানা ধীরে চাঁদরা হয়ে গেল গোটা শরীর খানা ধীরে চাঁদরা হয়ে গেল আর দাঁড়িয়ে থাকতে পারে জমিনে লুটিয়ে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সামনে চলে গেলেন আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর আপনি কেমন আছেন আপনার কি অবস্থা আল্লাহ নবী চোখ ভরা পানি কেঁদে জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমি নবী আমার খবর বলে দেবেন আমার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আমি নবী আমাকে গান করার জন্য আমাকে আরাম করার জন্য গোটা শরীর খানা ধীরে চাঁদরা হয়ে গেল আমার আবু তালহাকে দেখেন আল্লাহ নবী চোখ ভরা পানি কেঁদে জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে ও আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আমি নবী এখান থেকে আল্লাহ পাকের জান্নাতে তোমার থাকার জায়গা খানা আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আবু তালহা
এখান থেকে জান্নাতে তোমার থাকা জায়গাটা নবী দেখতে পাচ্ছে চলে বলবে না দিনের জন্য সাহাবাদের খেদমত আল্লাহু আকবার 80টা তীর ওটা সিনা হাজরা হয়ে গেছে তারপরও কিন্তু আমার নবীকে লাকিয়ে দিচ্ছে না ওই অবস্থায় ছুটে নবীকে ধরে উহুদের পাহাড়ে উঠিয়ে দিচ্ছেন কেন কাফেররা জানা নবীকে গিয়ে সহজে ধরতে না পারে নবীকে একটু উঁচুতে উঠে জোরে বলবেন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলতেন তোমরা যদি আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবীকে দেখে খুশি হতে চাও তোমরা আমার আবু তালহাকে দেখো এটা আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবী জোরে বলুন সুবহানাল্লাহ 4 নম্বর মুসলমান ছিলেন যেদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হলে পরে তিনি মুসলমান হয়েছেন হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীজির ফুফুতো আল্লাহর রাসূল বলেছেন জুবাইর তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতারা নাযিল হয়েছে তোমার মতন সেজে ফেরেশতা এসেছে জোরে বলবে না তোমার মতন সেজে আল্লাহর ফেরেশতারা এসেছে নবী বলেছেন মাত্র 15 বছর বয়সে মুসলমান হয়েছে জুবাইর ইবনুল আওয়াম নবী বলেছে তোমার ভঙ্গিমায় ফেরেশতা নাযিল জোরে বলো আরেকটু জোরে বলা গেল না আল্লাহ নবী যুদ্ধবান হয়ে গেলেন ও যুবকেরা ও আমার মুরব্বি বাবা আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে পার হয়ে গেলেন আল্লাহ নবী দ্বিতীয় হিজরিতে চলে গেলেন ইসলামের প্রথম যুদ্ধ বদরের জমিনে চলে গেলেন মাত্র 300 জন সাহাবা মাত্র দুটি ঘোড়া একটা ঘোড়া পেলে হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় গলদে পাগড়ি পরে ঘোড়া পিঠে বসে গেলেন যুদ্ধখানা চালিয়ে যায় যুদ্ধখানা করে যায় ও যুবক আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে ও বাবা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু গলদে পাগড়ি পরেছো বাবা আল্লাহ আমাকে দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে এতটা কবুল হয়ে গিয়েছে ও বাবা জুবাইর আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে যতজন ফেরেশতা পাঠিয়েছে সবার মাথায় হলদে পাগড়ি পরে সবাই নাযিল হয়েছে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান তুমি মাথায় হলদে পাগড়ি দিয়েছো বদরের যত ফেরেশতা আল্লাহ নাযিল করেছে সবার মাথায় হলদে পাগড়ি জোরে বলা গেল না জুবাইর তোমার মতন সেজে আল্লাহর ফেরেশতা নাযিল হয়েছে আবু বকর সিদ্দিকের পরে উনি মুসলমান মাত্র 15 বছর বয়স এত ক্ষমতা আল্লাহ দিয়েছেন একা একদিকে অপর দিকে 1000 হুজুর যুদ্ধ চালিয়ে যেতেন উনি একা 1000 এর সঙ্গে যুদ্ধ করতেন কাফেররা খালি যুদ্ধের ময়দানে গিয়ে খুঁজতো সে হলদে পাগড়িটা কই সুবহানাল্লাহ কাফেররা খালি যুদ্ধে গিয়ে খুঁজতো সে হলদে পাগড়ি কই উনি তো একাই ময়দান ফাঁকা করে ফেলে সুবহানাল্লাহ বললেন জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের জন্য যে খিদমত আল্লাহু আকবার এত দবদবা আল্লাহ ওনাকে দিয়েছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের তৃতীয় খলিফা যিনি মিশরের যুদ্ধের জন্য পাঠিয়েছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা জানাকে মিশরে যুদ্ধের জন্য মিশরে পাঠিয়ে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা যে আমার আস রাদিয়াল্লাহু তাআলা 15 হিজরিতে কাফেরদের কাছ থেকে খ্রিস্টানদের হাত থেকে বাইতুল মুকাদ্দাসকে আযাদ করে হযরত ওমর ফারুকের হাতে উঠিয়ে দিয়েছিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ 15 হিজরি হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা যিনি 8 হিজরিতে মুসলমান হয়েছে মুসলমানদের মধ্যে হিজরত ছিল আবিসিনিয়া মুসলমান
মক্কার কাফের বেঈমান বেদির মুশরিকগুলো সব বসে গোল টেবিল করেছে, গোল টেবিল। মুসলমানরা আবিসিনিয়ায় গিয়ে বিনা বাধাতে দিন পালন করছে। ওদের মক্কা শরীফে না ফিরে আনলে ওদের উপর জুলুম করা যাচ্ছে না। কি হবে? যে কোনো উপায়ে ওদের করে মক্কা শরীফে ফিরাতে হবে। আবিসিনিয়া নাজ্জাসী বাদশা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা আমাদের নবী গায়েবানা আদায় করেছিলেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? নাজ্জাসী বাদশা জানাজা আল্লাহর রাসূল পড়েছেন। হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নাজ্জাসী বাদশার একটা বন্ধুত্ব ছিল। অনেক মাল সম্পদ উপঢৌকন দিয়ে পাঠিয়ে দিল, যাও নাজ্জাসী বাদশাকে গিয়ে এগুলি দেবে আর কথোপকথনের মধ্যে বলবে ওই মক্কা শরীফের লোকগুলোকে যেন ফিরিয়ে দেয়, তাছাড়া মুসলমানদের উপর জুলুম করা যাচ্ছে না। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হবার আগে নাজ্জাসী বাদশাকে সব উপঢৌকন মালপত্র দিয়ে কথোপকথনে বললে আমাদের মক্কা শরীফের কিছু মানুষ নতুন দিন খুলেছে ধর্ম, তারা এই আবিসিনিয়া এসে উঠেছে। আপনার কাছে অনুরোধ ওদের কথা আপনি মক্কা শরীফে ফিরিয়ে দেন। নাজ্জাসী বাদশা সাহাবাদের ডাকলেন, কথোপকথনের মধ্যে আল্লাহ নাজ্জাসী বাদশার মনটাকে আল্লাহ নরম করে, বলুন না সুবহানাল্লাহ। একটু রাগান্বিত হয়ে এই মাল উপঢৌকন যেগুলি দিয়েছিল ফিরিয়ে ধরো, তোমার মাল আমি নেব না, তোমার মাল আমি নেব না। তুমি এদের বিরুদ্ধে আমাকে বলছো এই 70 দিনের বিরুদ্ধে, ধরো যাও তোমার মাল নিয়ে তুমি চলে যাও। দ্বিতীয়বার এদের বিরুদ্ধে বলতে আসবে না। আমি অবাক হয়ে যাই, তুমি একটা শিক্ষিত ছেলে হয়ে এখনো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে এখনো গেলে না। তুমি আমার বন্ধু বলে তোমাকে কিছু বললাম, তবে দ্বিতীয়বার আর আসবে না। এই মাল দিয়ে ওনাকে আবিসিনিয়া থেকে বার করে দিল। এই কথাটা ওনার অন্তরে গেঁথে গেল। 70 দিন এখনো গ্রহণ করলেন। ওই কথাটা ওনাকে তাড়া করে বেড়াতো, সহ্য হলো না। 8ম হিজরিতে হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু এই 8ম হিজরিতে মক্কা শরীফ থেকে ছিটকে বার হয়ে গেলেন মদিনা শরীফে মুসলমান হবে। জোরে বলবেন না? রাস্তায় যায় মুলাকাত হয়ে গেল হযরত খালিদ বিন ওয়ালিদ আর হযরত উসমান ইবনে তালহা। খালিদ বিন ওয়ালিদ আর উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু দুজনের সঙ্গে দেখা হলো। খালিদ বিন ওয়ালিদ 150 বেশি যুদ্ধে খালিদ নেতৃত্ব দিয়েছেন সেনাপতির। এত হারেন প্রত্যেকটাতে আল্লাহ ওনাকে জয়ী করেছেন। যেটা বলবেন যে টুপিটা মাথায় যুদ্ধ করতে ওই টুপিটা আল্লাহর নবীর নূরের বাদান শরীফের চুল শরীফ ওই টুপির সঙ্গে জড়ানো ছিল। ওই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতে চলে বল খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ ইন্তেকাল হবার আগে বিছানায় শুয়ে কান আর বিবিকে বলছে দেখো তো শরীরের এমন কোন জায়গা বাকি আছে কি দেখো তো যেখানে তলোয়ারের আঘাত তীরে দাগ হতে বাকি আছে। শরীরে এমন কোন জায়গা যেখানে তলোয়ারের আঘাত আর তীরে দাগ। ওনার গোটা শরীর থেকে বলে শরীরের এমন কোন জায়গা নাই যেখানে তলোয়ারের দাগ নাই আর তীরে দাগ নাই। ঝরঝর করে গোটা শরীরটা আল্লাহ দিনের জন্য যুদ্ধ করতে গিয়ে তলোয়ারের আঘাত আর তীরে দাগ হয়ে গেল। তারপর শহীদ হলাম। গোটা শরীরটাই তলোয়ারের দাগ তীরে শহীদ হলাম। ওনার বিবি বলছে কেন মন খারাপ করে? আল্লাহ যে সাইফুল্লাহ করেছে আল্লাহ তলোয়ার, আপনি যে শহীদ হবেন। জোরে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? আল্লাহ নবী সামনে চলে গেলেন। ও জওয়ানকে আল্লাহ নবীকে সালাম জানিয়ে দিয়ে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দিয়ে আল্লাহ নবী উত্তর করে দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে হুজুর বিয়াদি মাফ করুন, আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হয়ে যাই।
আমি যেন শহীদ হয়ে যাই আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে ও বাবা রাদিয়াল্লাহু তাআলা তুমি শহীদ হবে না বাবা তুমি শহীদ হবে না বাবা ইয়া রাসূলুল্লাহ অমুক সাহাবীকে জানিয়ে দিয়ে বাবা তুমি শহীদ হবে অমুক জনকে বলে দিয়ে বাবা তুমি শহীদ হবে অমুক সাহাবীকে শুনিয়ে দিয়ে বাবা তুমি শহীদ হবে ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি কেন শহীদ হব না আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে ও বাবা খালিদ রাদিয়াল্লাহু তাআলা তুমি গোলাম আল্লাহ পাকের তলোয়ার তুমি গোলাম সাইফুল্লাহ তুমি গোলাম সাইফুল্লাহ তুমি গোলাম সাইফুল্লাহ আল্লাহ পাকের তলোয়ার দুনিয়া কারোর কাছে হারবে না দুনিয়া কারোর কাছে মাথা নত করবে না ও বাবা খালিদ তুমি গোলাম আল্লাহ পাকের তলোয়ার জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান তুমি আল্লাহ তলোয়ার তুমি আবার কার কাছে না না আল্লাহ তোমাকে সাইফুল্লাহ করেছে সাইফুল মানে তলোয়ার আল্লাহ তোমাকে আল্লাহ তলোয়ার করেছে আল্লাহ তলোয়ার দুনিয়ায় কারোর কাছে হারবে না জোরে বল দুজন আর আমার ইবনে নাস এই তিনজন রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে যাচ্ছে অষ্টম হিজরি মুসলমান হবে অষ্টম হিজরি মুসলমান আল্লাহর নবী দরবারে গেলে হযরত খালিদ বিন ওয়ালিদ হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহুমা দুজনে মুসলমান হলেন জোরে বল আরেকটু জোরে বলা গেল না আল্লাহর নবী নূরের হাতটা বাড়িয়ে রেখেছে নবী নূরের হাত হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা এই হাতটাকে একটু টেনে নিয়েছিলেন আল্লাহর রাসূল বলে ফেলে কি ব্যাপার তুমি মুসলমান হবে না মুসলমান হাত সরিয়ে নিলে হুজুর বিয়াতে মুসলমান হব তবে আমাকে হুজুর বলতে হবে আমি মুসলমান হলে আমার বিগত জীবনের গুনাহগুলি maaf হয়ে যাবে আল্লাহর রাসূল বলে যে ব্যক্তি আল্লাহর দ্বীনে ফিরে আসে বা আল্লাহর জন্য হিজরত করে আল্লাহ পাক দয়াময় করে তার বিগত জীবনের গুনাহগুলি আল্লাহ সব maaf করে দেয় হুজুর মুসলমান হলেন অষ্টম হিজরি যতদিন নবী পাকের সোহবত পেয়েছে জীবনে কোনোদিন আমার নবীর দিকে চোখটা তুলে তাকায়নি লজ্জায় দেখতে পারে না আল্লাহ নবী দরবারে গেলে চোখটা নিচের দিকে থাকতো নবী পাকের দিকে জীবনও তাকায়নি হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা জানা কি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর করেছে মিশরের গভর্নর করেছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মিশরের গভর্নর ওনার ছেলে একটা গরিবের ছেলেকে বলতে চলো দুজন মিলে ঘোড়ার রেস খেলবো ঘোড়া দৌড় দুজন মিলে দৌড় খেলে গরিবের ছেলে জয়ী হয়ে গেল গভর্নরের ছেলে গরিবের ছেলেকে ঘোড়ার পিঠ থেকে নামিয়ে চাবুকের বাড়ি দুররা বেতের বাড়ি পিঠে ছিল কিতাব এসেছে শরীর ফেটে কোমর ফেটে রক্ত ঝরছে কানতে বাপকে কি বলা বাহ আমাকে গভর্নরের ছেলে কেন না কারণ এটা চলো বিচার চলছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চলো দরবার ফারুক আযমের দরবারে এসে বিচার হযরত ওমর ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা দ্বীনের জন্য যে খিদমত আল্লাহু আকবার সাপোজ থেকে ব্যবসা থেকে কোন জায়গায় লাভাংশ হিসাবে খুশবু যেতে খুশবু আতো হযরত ওমর ফারুক মদিনা শরীফের মহিলাদের করে দিয়ে পাঠাচ্ছেন ছোট জায়গায় ভাগ করে মদিনা শরীফের মধ্যে বন্টন হবে উনার বিবি বললেন হুজুর আমি তো বসে আছি আমাকে দেন ওই আতরটা জায়গায় ভাগ আমি করে দিই হুজুর বললেন কেন হুজুর না হুজুর আমাকে দেন না বারবার যখন বলে হুজুর তখন বললেন আমার বড় ভয় হয় আমায় ভয় হয় কেন না তুমি যে শীতে আতরগুলো ঢেলে করবে তোমার হাতে লাগবে কাপড়ে লাগবে আমার ভয় হয় কিয়ামতে যদি আল্লাহ আমার থেকে ওটা হিসাব চায়
ওমর রাদিয়াল্লাহু তাআলা গরিবের মাল তোমার বিবির হাত থেকে তোমার বিবির কাপড়ে লেগেছে, হাতে লেগেছে, আমি ওমরের মনে ভয় হয় সেদিন আল্লাহ দরবারে এর জবাব আমি কি দেব? জোরে বল। এটা হযরত ওমর বসে বসে কাঁদতেন। লোক জিজ্ঞাসা করতে, হুজুর আপনি তো কাঁদছেন? হুজুর বললেন ভয় হয় দরিয়ায় দাজলার কিনারা যদি একটা পশু পানি না পান করার কারণে যদি মারা যায়, ভয় হয় কিয়ামতে যদি আল্লাহ আমার থেকে ওই হিসাবটা নেয়, তোমার জামান একটা পশু পানি না পান করার কারণে মারা গিয়েছে, আমি আল্লাহ দরবারে সেদিনকে জবাব। এটা হযরত ওমর। জোরে বলবেন না? ঈদের দিন সকালে 12 হলে নামাজে যাচ্ছেন, ইমাম গোটা পৃথিবীর মুসলিম উম্মার খলিফা, পৃথিবীর আর্ধেকটা যিনি রাজত্ব চালিয়েছেন, জানার নাম শুনলে চোখে দেখলে নয়, জানার নাম শুনলে কাইসারের রোম কাঁপতো ভয়ে। হযরত ওমর এই নামে কাঁপতো, নামে চোখে দেখা অনেক দূরের কথা। ভূমিকম্প হলে হুজুর মারতেন, এ জমিন থামো, আমি কি তোমার উপর ইনসাফ করিনি? জমিন আমি কি তোমার উপর ইনসাফ করিনি? আল্লাহ পাকের হুকুমে থামো, আল্লাহ পাকের হুকুম ভূমিকম্পটা বন্ধ হয়ে যেত। জোরে বলা গেল না? ঈদের নামাজের জন্য 12 হয়ে দেখছেন পায়ে দিবার জুতোটা নাই। বিবিকে বলে আমার জুতো কই? বিবি চোখে টপ কি জীবন সাহাবার আল্লাহু আকবার। কি হলো জুতো? হুজুর জুতোটা এতবার ছিঁড়ে গিয়েছে, আর এতবার সেলাই করা হয়েছে, হুজুর ওই জুতোটা যে আবার সেলাই করব সেই জায়গাটা নাই হুজুর। খলিফাতুল মুসলিমিন আয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনার পায়ে দেওয়া জুতো এতবার ছিঁড়ে গিয়েছে, এত সেলাই করা এতবার ছিঁড়েছে, এতবার সেলাই করা হয়েছে, আমার ওই ছিঁড়া জুতোটা যে সেলাই করে দেবো, ওই সেলাই করাটার মতন জায়গা ইসলাম জাহানের খলিফা গোটা পৃথিবী তিনি অর্ধেকটা শাসন চালিয়েছেন। আল্লাহ নবীর কম বেশি 1.5 লক্ষ সাহাবা, 1,25,000 থেকে 1.5 লক্ষ, এই 1.5 লক্ষ সাহাবার মধ্যে উনি একা। নবী পাক জানার নাম ধরে কাবা শরীফের গিলাফ ধরে আল্লাহ পাকের দরবারে চেয়েছেন, আল্লাহ খাত্তাবের বেটা ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ দ্বীনে ফিরিয়ে আল্লাহ খাত্তাবের বেটা আল্লাহ দ্বীনে ফিরিয়ে দেন। আল্লাহ নবী কাবা শরীফের গিলাফ ধরে নাম ধরে চেয়েছেন, উনি হলেন হযরত ওমর। জোরে বলে আলেকে জোরে বলা গেল না? বিবি বলছে হুজুর জুতোটা এমন জায়গা নাই যে আবার সেলাই করে দেবো, ওই সেলাই করাটার মতনই জায়গা, এতবার ছিঁড়েছে জুতোটা, আর এতবার সেলাই করা হয়েছে। ইসলাম জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খালি পায়ে হেঁটে ঈদগাহে চলে গেলেন নামাজে। ইনি আমাদের রাসূলের সাহাবী, ইনি আমাদের ইমাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। দরবারে বিচার হয়ে গেল। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলে মেরেছে, ছেলে হুজুর ডেকে পাঠালেন, গভর্নরের ছেলেকে ডাকা হলো। গভর্নরের ছেলেকে জিজ্ঞাসা করলেন, তুমি মেরেছো? জি হুজুর। কেন? এই কারণ। ফারুক আলম বিচার দিলেন, গরিবের ছেলের হাতে দুররা দাও, চাবুক বেত গরিবের ছেলেকে দেয়া হলো। হযরত ওমর বললেন, গভর্নরের ছেলেকে মারো। গভর্নরের সামনে গভর্নরের ছেলেকে গরিবের ছেলে পিটছে। হুজুর বললেন, গভর্নর থেকে দামি জামা খুলে দাও। হুজুর উনি গভর্নর, উনি কি না ওনার শরীর থেকে পোশাক দামি জামা খুলো। কেন? তাতে করে আগামী দিন এরকম কোন দায়িত্বপ্রাপ্ত লোকের ছেড়ে এই চিন্তাটা না হয়, আমার বাপ এই দায়িত্বতে বলে আমার 7 গুণ মা, আমার বাপ অমুক পদে আছে, আমি তার ছেলে 7 গুণ মা। গাসানে বাদশা, গাসান একটা দেশের বাদশা, গাসানে বাদশা মুসলমান হয়ে গেল। বড় জুব্বা পরে কাবা শরীফে এসে কাবা শরীফ তওয়াফ করছে গাসানে বাদশা। এই পায়ের কাছে জুব্বাটা এত বড় ছিল, পিছনে লুটা।
একজন মানুষ তওয়াফ করতে ভিড়ের মধ্যে একজনের পা ওই জুব্বার নিচের অংশই চলে গেল, ডিপ লাগলো। গাসানে বাচ্চা তওয়াফ করতে করতে ওনার দিকে ঘুরে একটা টেনে চর দিচ্ছে। দেশের বাদশা একটা গরিব হযরত ওমর ফারুকের দরবারে বিচার রাদিয়াল্লাহু হুজুর আমাকে গাসানে বাদশা মেরেছে। গাসানে বাদশাকে ডাকা হলো, মেরেছেন? কেন? হুজুর আমি তওয়াফ করছিলাম, আমার জুব্বায় পা দিয়েছে। ফারুক আযম বললেন, আপনি বড় জুব্বা বলেছেন, লোকের ভিড়ে তওয়াফ করছেন, আপনার কাপড়টা সামলাবার দায়িত্ব আপনার। বড় জামা ওটা আপনার দায়িত্ব। আজকে রাতের মধ্যে যদি মাপ না চেয়ে নিতে পারেন, ওনাকে খুশি করে মাপ যদি না চাইতে পারেন, আগামীকাল লোকের সামনে আপনার গালে লোকটা চর মারবে। দেশের বাদশাকে বলতে ওই গরিব সবার সামনে যেমন আপনি চর মেরেছে, যদি আজকে রাতের মধ্যে ওনার থেকে মাপ না চাইতে পারেন, উনি আপনার গালে চর মারবে। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সাহাবী হযরত আমার আসকে পাঠিয়ে দিলেন মিশর ৩,৫০০ সৈন্য দিয়ে। মিশরের বর্ডারে গিয়ে চিঠি লিখছেন, হুজুর এদের সৈন্য অনেক, আরো কিছু পাঠান, আরো ৪,০০০ সৈন্য। চিঠিতে লিখেছেন এক হাজারের সাথে ৪ জন করে পাঠিয়েছে। প্রত্যেক এক হাজারের সাথে একজন করে ৪,০০০ মোট ৪ জন। এই এক জন